আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল হক, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, রাজশাহী। আজকে আমরা এসেছি হরগ্রাম নাজমুস সাকিব ভাই ডেইরি ফার্মে। চলুন যা যাক নাজমুস সাকিব ভাই ডেইরি ফার্মে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম সৈয়দ নাজমুস সাকিব। সৈয়দ নাজমুস সাকিব ভাই, আপনার এই এলাকার নামটা কি? এলাকার নাম হচ্ছে হরগ্রাম পীর সাহেব পাড়া। হরগ্রাম পীর সাহেব পাড়া। কোন থানা এটা ভাই? এটা কাশিয়াডাঙ্গা থানা পড়ছে, বর্তমান হচ্ছে কাশিয়াডাঙ্গা থানা। আর পূর্বে ছিল হচ্ছে রাজপাড়া থানা। বর্তমান কাশিয়াডাঙ্গা জি। থানা। জি। এই খাবার করার আগে আপনি কি করতেন? খামার করার আগে আমি লেখাপড়া যখন করি তখন থেকে আসলে গরুর প্রতি একটাই ছিল। আমি 9-এ দাখিল পাস করি, তারপরে আমার এই গরুটা হচ্ছে প্রথম গরু। এটা মানে আমার ছোট ভাই কি করে যে আব্বা একটা গরু কিনেন, বাড়িতে একটা গরু থাকবে, তো এর মাকে অল্প দামে তখন কিনা হয়। তো তখন আমার একটাই ছিল যে আমি একটা গরুর খামার করবো আস্তে আস্তে। তো এই একটা গরু থেকে মানে আমার এই গরুটার বয়স মোটামুটি 10টা বাচ্চা দিয়েছে আমার বাড়িতে। এই একটা গাভী 10টা বাচ্চা দিয়েছে। এটা থেকে মানে আমার শুরু, তারপরে আস্তে 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 এই দেখছেন আস্তে আস্তে আল্লাহর রহমতে এতগুলা খামার। জি, এখন মোটামুটি 11টা আছে আমার খামারে। আচ্ছা, আপনার এই খামারে কি কি জাতের গাভী আছে? এগুলা সবই হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান বলে। হলস্টেইন ফ্রিজিয়ান। অন্য আর কোনো জাত নাই, একটা জাতি আছে এখন আপাতত। এটা এই খামারটা শুরু করছেন কবে থেকে, কত সাল থেকে? খামারটা শুরু করেছি আপনার এই 11 সাল, 2011 সাল থেকে। 11 থেকে আমি খামারের সাথে জড়িত। আমি 14তে ডিপ্লোমা শেষ করেছি, তো চাকরি বাকরির ইচ্ছা ছিল না, যে নিজে একটা ব্যবসা করব, নিজে উদ্যোক্তা হয়ে। সে থেকে আমার হচ্ছে খামারের আপনার এই মানে শখের বসে খামার করার ইচ্ছে। ও আচ্ছা, আপনার এই যে গাভী থেকে দৈনিক কত লিটার দুধ আসে? এখন আপাতত 4টা গরুতে মোটামুটি আমার 50+ দুধ আসে। 50+। এটা হচ্ছে কত লিটার টাকা বিক্রি করেন দুধ? 80 টাকা। 80 টাকা লিটার দুধ বিক্রি হয়। এটা কি আপনারা এখান থেকে বিক্রি করেন না বাজারে? না, হোম ডেলিভারি। হোম ডেলিভারি। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কি কি খাওয়ান গরুকে, কি কি খাবার দেন? আমি প্রাকৃতিক খাবার সব প্রাকৃতিক। মানে আপনার গমের ভুসি, গুঁড়া, তারপরে মসুরির ভুসি, তারপরে আপনার মুগের ভুসি, তারপরে অ্যাঙ্কার, বুট, তারপরে আপনার এই সয়াবিন খোল, সরিষার খোল, সবগুলো বাজার থেকে কিনে। সবগুলা বাজার থেকে কিনে আমি গরুকে পরিমাণ মতো দেই। আচ্ছা, দিনে কয়বার খাবার দেন? দিনে সকালে একবার দেই আর বিকালে একবার। দুইবার। ঘাস কি আপনার? ঘাস আছে, তবে গরুর যতটুকু প্রয়োজন হয়তো ওই চাহিদাটা পূরণ করতে পারে, তবে কিছু চাহিদা পূরণ হয় গরুর। গরুকে আপনি মানে গোসল করে দেন কিভাবে? আমার সাবমার্সিবল আছে, ওটা দিয়েই আমি প্রতিদিন 2বার গরুকে গোসল করাই। প্রতিদিন 2বার গরুকে গোসল করে দিই। আপনার এই যে খুব সুন্দর এই বাছুরগুলো দেখতে পাচ্ছি, এই বাছুরটার মানে বয়স কত? এই বাছুরটার বয়স কত? এটার বয়স আপনার মোটামুটি 8 মাস হবে। 8 মাস। আপনার এখানে যে সর্বোচ্চ যে বড় গাভীটা আছে, এর ওজন কত হতে পারে? এটা ওজন আপনার যদি গোস্তের দিকে গেলে মোটামুটি হয়তো 5 মণের কাছাকাছি হবে। 5 মণের কাছাকাছি, মানে 250 কেজি। 200 থেকে 250 কেজি টোটাল হয়তো 500 কেজি হবে ওজন। বডি ওয়েট 500 কেজি। 500 কেজি। তো খামারে কোনো রোগ বালাই কি দেখা দিছে? রোগ বালাই আপাতত এখন
একটা রোগ আছে, ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট আল্লাহর মতে আল্লাহর রহমতে খুব সুন্দর, ভালো আছে। ভালোর দিকে আছে এখন, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার আমার এই কথাগুলো শুনে খুব ভালো লাগলো। জি, আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ। যে আপনারা কষ্ট করে এসেছেন। ঠিক আছে, ভালো থাকুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।